এই বৌমা, আমার বোলারে মারো কে? বলছি কি, কাম করতে করতে ক্লান্ত হয়ে গেছি তো, তাই একটু বাপের ছেলে ঘুমাচ্ছিলাম। হয়েছে হয়েছে, আপনারা যে কত কাম করছিলেন আমাকে সব বলেছে। ওই যে ট্রাক্টরের শব্দ শুনছেন না, সে আমাকে ফোন করে সব কিছু বলেছে। আপনারা তো সেখানে জানেনই। বাবা, ডাক্তারওয়ালাকে বলেছিলাম কিছু হলে বাড়িতে ফোন দিস না, কিন্তু তারপরেও বলে দিয়েছে একটু পরে তুমি আর আমি যে ওকে পেয়ে দিয়ে আসবো। এই মনের খাসি, তুই ওকে কি পেদাবি রে? তুই আজকে বাড়িতে আসিস, আজকে না তোর ভাত বন্ধ। এই তোরা থাক, আমি গেলুম। আজকে বাড়িতে আসিস, তখনই তোদের মজা দেখাবো নি, খাস না। বাবা, বাবু, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে বাবা। বাবু, আজকে ভাই বৌমা আমাদেরকে খেতে দেবে না রে, আজকে না খেয়ে কাটাতে হবে রে। আমি বাড়িতে যাব না, বৌমা যদি আমাকে মারে আমি এখানেই থাকবো রে। তুই বাড়িতে যা, বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে কিছু খাবার নিয়ে আয় না। বাবা, এখন যদি বাড়িতে না যাই তাহলে তো পরে যেতেই হবে। তার থেকে ভালো এখনই চলো, যা হবার তা হবে। তুই ঠিকই বলেছিস বাবু, যেতে তো হবে। এখন যদি না যাই পরে তো যেতেই হবে, তাই বলছি কি এখনই যাই। তুই যেহেতু বলেছিস, চল গিয়ে দেখি বাড়িতে ভাত আছে না ঝাড়ুর বাড়ি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তাই চলো। কি বলছিস বাবু, চল বাড়ি থেকে আগাই। দাও, ব্যাগটা দিয়ে দাও। এ ধর ব্যাগ, আর শোন ভালো করে পড়াশোনা করিস, এদিক সেদিক চলে যাস না জানো, আর টিফিনের সময় খাবারটা খেয়ে নিস। মা, আমি আজ স্কুলে যাব না, আমি মেলায় যাব। এই চুপ থাক দেখি, এখন মেলা যাবে কিসে? এখন আগে স্কুলে যা, তারপর তোর বাবা গঞ্জ থেকে ফিরে আমাকে আর তোকে একসঙ্গে মেলায় নিয়ে যাবে। এই কি বলছো? আমার তো অনেক কাজ আছে, ওই সমস্ত ফালতু মেলা আমি যেতে পারবো না, তুই যা। কি? তোমার এত বড় সাহস? তুমি আমাকে তুই করে বললা? ঠিক আছে, আমাদের মেলায় নিয়ে যেতে হবে না, নয় আমাদের মেলায় নিয়ে যাবা, নয় আমি আমার বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আরে শোনো, রাগ করছো কেনে? এদিকে আসো, আমি তো কাজ শেষ করে পরে তোমাকে আর মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে যাব। হয়েছে হয়েছে, তোমাকে আর আদিক্ষাটা দেখাতে হবে না, যাও এখন মেয়েটাকে নিয়ে স্কুলে যাও, এর ঠিক সময় আছে। চলে যাচ্ছে। বাবা, স্কুলের সময় তো দেরি হয়ে যাচ্ছে, বিকেলে মেলা দেখতে যাব, আজ স্কুলে না যাই। দেখেছো দেখেছো, বাপ যেরকম তার বিটিও হয়েছে সেরকম, সব সময় কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। এই যা যা, আগে স্কুলে যা দেখি। এই যাও যাও তো, ওকে এখন স্কুলে নিয়ে যাও। ঠিক আছে, চল মা। কি রে মা, স্কুলে যাচ্ছিস? হ্যাঁ বড় মা, আমি স্কুলে যাচ্ছি। জানো বড় মা, বাবা আজ বলেছে আমাকে আর মাকে নিয়ে বিকেল বেলায় মেলায় যাবে। তা তো ভালো কথা রে মা। তা মা শোন, ভালো মতো পড়ালেখা করিস, বুঝতে পারছিস? হ্যাঁ বড় মা, আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যা। হ্যাঁ ঠিক আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মেয়েটাকে নিয়ে আগে স্কুলে যাও। যাচ্ছি, চল মা। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? হ্যাঁ, কত করে বলছি আমার মেয়েকে তুমি ধরবা না, তারপর আমার মেয়েকে তুমি ধরো কেন? হ্যাঁ, হপয়া অলক্ষী কোথাকার, এত
এত বছর ধরে বিয়ে হয়েছে এখনো একটা সন্তান জন্ম দিতে পারছো না, অন্যের সন্তানকে নিয়ে টানাটানি করছো কেন? হ্যাঁ দেখো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার ছায়াও না আমি আমার সন্তানের উপর দেখতে চাই না, বুঝলে? তুমি আমাকে এমন করে বলছো কেন? আমি তো তোমার সন্তানকে আমার নিজের সন্তান ভেবে আদর করি। আর তাছাড়া খোদা আমাকে সন্তান দেয়নি, কারণ সে চায় আমি যাতে তোমার সন্তানকে আমার নিজের সন্তান ভেবে আদর করি। হয়েছে হয়েছে, তোমাকে আর আদিক্ষেতা দেখাতে হবে না, যেটা বললাম সেটা যেন মনে থাকে। আমার সন্তানের ত্রিসীমা নাই যাতে তোমাকে আমি না দেখি। ছোট বৌমা, তুমি কি একদম শান্তিতে থাকতে দিবে না? সব সময় খালি কেসর 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 করো কেন? কি? আপনি কি বললেন? আমি সবসময় কেচর কেচর করি? হাই হাই গো, আমি কি শুনলাম? এ শোনার আগে আমার মরণ হলো না কেন? সবসময় আমি অশান্তি করে রাখি, হ্যাঁ? ঠিক আছে, থাকবো না এর বাড়িতে। আজকে আসুক, ওকে বলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি অশান্তি করি, হ্যাঁ? ওর বৌমা, তুমি কেঁদো না। তুমি তো জানো ওই রকমই খিটখিটে মেজাজের। যাও বৌমা, ঘরে যাও, কেঁদো না। আব্বা, ছোট তো ঠিকই বলছে, আসলে আমারই তো সব দোষ, সব তো আমার কপালেরই দোষ। বৌমা, মন খারাপ কইরো না। খোদাই যা করে ভালোর জন্যই করে। খোদা তালা যে তোমার গর্ভে কেন সন্তান দেয় নাই এইটা উপর আল্লাহই জানে। আর হয় নাই বিদায় যে আর কোনদিন হবে না এমন তো না। খোদার উপর বিশ্বাস হারায়ও না, আল্লাহ একদিন দিবে। বাবা, আপনি সত্যি বলতেছেন তো? হবে তো? হবে বৌমা, হবে। আল্লাহর উপর বিশ্বাস হারায়ও না, হবে, একদিন ঠিকই হবে। বউ, তুমি আর কান্না করো না, তুমি এবার শান্ত হও। তুমি কোনো কথা বললো না। তোমার সামনে তোমার ছোট ভাইয়ের বউ আমার কত অপমান করলো, কিন্তু তুমি কিচ্ছু বললা না। দেখো, আমি তো গরিব, আমার কথা এই বাড়ির কেউ শুনবে না। তুমি গরিব বলি কি তাই তোমার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাই আমাকে এইভাবে অপমান করবে, আর তুমি কিছুই বলবে না তাদেরকে? হ্যাঁ, তোমাকে অপমান সহ্য করতেই হবে, কারণ আমি যে গরিব। পুরুষ মানুষ যার কাছে টাকা আছে তার মূল্য আছে, আর আমার কাছে কোনো টাকা নাই, তাই তো আমার এই বাড়িতে কোনো মূল্য নাই। তুমি এসব বলছো কেন? তুমি তো এক সময় গাগতর খেটে মেলা টাকা কামাই করছিলা, তাই তোমার ভাইয়ের পিছনে তুমি সব টাকা এমন করে ভেঙে কেন দিলা? তখন আমি তোমাকে মেলা বলছিলাম যে কিছু টাকা নিজের কাছে রাখো, আমার তো কোনো কথাই শুনলে না। আমি এত কিছু জানি না, আমার একটা সন্তান লাগবে, আর এই সংসারে আমার মূল্যায়ন লাগিবে, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আমার দুঃখ কেউই বুঝলো না। এই সংসার আর ছোট ভাই, এই দুজনকে চালানোর তো আমার কর্তব্য। আমি বড় হয়ে তো এই দুইটি কর্তব্য থেকে সরে আসতে পারি না। আল্লাহ, তুমি আমাকে দেখো, একদিন আমার সব হবে। আমি এই ভরসায় আছি। না, আমার এই বাড়িতে কোনোই মূল্য নাই। আমি এই বাড়িতে থাকবো না, চলে যাব। এই গুরুজি, আপনি তো পৃথিবীতে চলে আসলেন। আমি বেশি কথা পছন্দ করি না যে। আমি কইছি তুই চামচামি করবি না যে। আমি পৃথিবীতে আসা একটাই কারণ আছে যে একটা মেয়ে 10 বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু সে মা হতে পারে নাই। তার ছোট জায়ে প্রতিদিনই তার অত্যাচার টর্চার করে, অনেক ধরনের কথা শোনাইছে। তার স্বামীটা অনেক কষ্ট করে ভাইকে মানুষ করেছে, কিন্তু ভাইকে অবহেলা করে। তার জন্যে
আমি আসলাম ওর গর্বে একটা বাচ্চা দেওয়ার জন্যে। হ্যাঁ হ্যাঁ গুরুজি এটা কি করতেছেন, ঠিক করতেছেন তো আপনি। হ্যাঁ আমি সঠিক কথা বলেছি। ওই মেয়েটা প্রতিদিনই কান্দাকাটি করে, ওর কান্দার সুরটা আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহর অরস কাঁপে ওঠে। সেই জন্য তো আমি এই পৃথিবীতে এসেছি। ওই মেয়েটাকে আমি দোয়া করে দিলি ওর গর্ভে সন্তান আসবে, আর মেয়েটা অনেক সুখী থাকবে তার স্বামীকে নিয়ে। আর লোকজনেও, এলাকার লোকজন ওই মেয়েটাকে কখনো অবহেলা করতে পারবে না। হ্যাঁ গুরুজি আপনি ঠিকই বলেছেন, এটাও একটা উত্তম কাজ হবে। তা গুরুজি এখানে তো কোনো লোক দেখছি না। আরে বোকা, এখানে নামলাম একটাই কারণে, এখানে কোনো লোকজন নেই। আমরা এখন হাইটে হাইটে ওই বাড়িতে যাব, তাহলে কেউ আমাদের সন্দেহ করবে না, মনে করব আমরা সাধারণ মানুষ, পরিবেশটার ব্যাগ। ঠিক আছে, আমরা যায়া ওকে দোয়া দিয়ে দিব, ও খুব খুশি হবে। ঠিক আছে গুরুজি, তাহলে চলেন। আহা, এত তাড়াতাড়ি করিস কেন? কি সুন্দর পৃথিবী, একটু ভালো করে দেখতে দে চারদিকে। পৃথিবী তো- আমি তো আর বারবার আসি না, কেউ যদি বিপদে পড়ে বছরে একবার দুইবার আসা হয়, এবার আমার 3 বছর পরে আসা হলো। ওহ কি সুন্দর, কি বাতাস! আর আমরা যে জায়গায় থাকি ওখানে কোনো বাতাস না, এখানে আপেল কমলা খেতে হয়। ও চল, ইস কি সুন্দর দেখতে। বাড়িতে কেউ আছে গো? এই আমি যদি ডাকি তাহলে আমার প্র্যাকটিসটা একদম নষ্ট হয়ে যাবে। তুই ডাক, তুই হলি আমার কর্মচারী। এই বাড়িতে কেউ আছে? আমাদের করে ভিক্ষা দেন। কি হলে না কেন রে? কেউ কি নাই? আমি যেটুক ধ্যান করে দেখলাম বাড়িতেই আছে। কই গো, কোথায় গেলে তোমরা? আমরা অনেক অসহায় মানুষ, কটা ভিক্ষা দাও গো। ও খালাম্মা তাড়াতাড়ি আসেন। এই পনেরো মাসে বিকে চায়, সুন্দর করে দুর্বল একদম অসহায় ভাবে চায়। ও খালাম্মা আমাদের করে ভিক্ষা দেন গো। এই তোর থেকে বয়স অনেক ছোট যে, আপুরা। কি ব্যাপার, আপনারা কিরা? ও মাঝি, আমরা হচ্ছি ফকির মানুষ, মাঝারে মাঝারে থাকি। আমাদের অনেক খিদা পেটে, বাড়ি 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 যাইয়া চাল চেতেছি, ওরা চাল দাও। আপনারা যে ফকির, তা আপনাদের দেখে তো মনে হচ্ছে না। এলা কি ভুল করলাম? আমরা কি কোনো কিছু টের পেলে কি? গুরুজি আমাদের ঝোলা রেখে এসেছি, এই যে এখন গামছাই করে নিয়ে যাব। ও তুমি কি চুলার কথা বলছো? আসলে চুলাটা আমরা মনের বলে রেখে এসেছি। এই যে গামছা আছে, গামছার মধ্যে করা চাল দিয়ে দাও। তোমরা খুশি হয়ে যা দিবে আমরা তাতেই খুশি। আপনারা এখানে দাঁড়ান, আমি দেখি আপনাদের জন্য কি করতে পারি। আচ্ছা একটু তাড়াতাড়ি করো যে, বারে বারে ঘোরা লাগো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আচ্ছা এই আমরা যে চুলা নিয়ে নেই, এটা আমার আগে মনে করে দিবি না? গুরুজি আমার তো মনে নাই। যে কথা বুঝলে যে এই যে লেন। এখানে দেন। অনেকগুলো চাল দিয়েছিস, আমি তোর উপরে খুব খুশি হয়েছি। তোর মনে অনেক দুঃখ, তোর বাচ্চা কাচ্চা ওরা দিয়ে এই বাড়িতে অনেক অশান্তি করে। আমি জানি তুই ঠিক মতো ঘুমাস না, খাস না। আজকাল পরে থেকে তুই সুখে থাকবি। আমি তোকে দূর করে দিলাম, তুই মা হবি। আমার উপরে বিশ্বাস রাখিস, আমি যারা দোয়া করি তার দোয়া কাজে লাগে। আমার গুরুজি পুরা কাজে লাগে। আমার যে এত দুঃখ, তা আপনারা কেমন করে জানলেন? কি ব্যাপার, আপনারা কই গেলেন যে? কি হলো, আমি তো কিছুই বুঝলাম না। ওপরালা, তারা যা বললো তা যেন সত্য হয়। আমার মনের আশা তুমি পূরণ করে নিও।
কিরে বন্ধু, তোকে এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে তোর? আর বলিস না বন্ধু, তুই তো জানিসই আমার পরিবারে কত শত ঝামেলা। কিরে, তার নতুন করে আবার কি হইল? থাক বন্ধু, ঘরের কথা বাইরে নাই বলি। ও বন্ধু, তুই কি আমাকে পর করে দিলি? আমি তো তোদের পরিবারের একজন, আমাকে বল। আর বলিস না বন্ধু, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার বউকে অনেক অপমান করেছে, তার বাচ্চা হয় না বলে। বন্ধু, দোষটা আসলে তোর ভাইয়ের না, তোর ছোট ভাইয়ের বোর। হ্যাঁ, কি বলিস? আমাকে ভালো করে বুঝিয়ে বল। তাহলে শোন, তোর ভাইকে তোর ভাই বউ কান পরা দিতে দিতে পাগল বানিয়ে রেখেছে। এখন আর আমার কি করার? তোর ভাবিকে নিয়ে আমি অন্য গ্রামে চলে যাব। ওই জায়গায় গিয়ে চাষবাস করে যা খেতে পারি তাই খাবো। কেনে? তোর বাপের বিটা রেখে তুই কেন যাবি? তোর বাপ বেঁচে আছে না? তা তো আছে, কিন্তু আমি কি করব বল? তোর ভাবিকে যে অনেক অপমান করে, তাই আমি ভাবছি তোর ভাবিকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর এই গ্রামে আসবো না। বন্ধু, তোর অন্য কোথাও যেতে হবে না, আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি বল তো দেখি। তাহলে শোন, এদিকে আয়। বুঝতে পেরেছিস? বন্ধু, এই কাজটা করা কি আমাদের ঠিক হবে? বন্ধু, এটা করলেই ঠিক হবে। এখন শোন, আমাদের বাড়িতে চল, কুরকা রান্না করেছে, দুই ভাই মিলে খাবো। না, আমি যাব না, তোর ভাবি মনে হয় না খেয়ে রয়েছে। আরে তুই চিন্তা করছিস কেন? তোর ভাবির জন্য পাঠিয়ে দেব। না, আমি তাও যাব না। আরে চল, ভাবির জন্য পাঠিয়ে দেব, আয়। বাবা বাবা, দেখেছো নবাবজাদের কাণ্ড? দেখেছো? বাড়ির কাজকর্ম ফেলে দিয়ে বসে বসে আরাম করে খাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমাকে ভেঙচি কাটলি? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওঠ বলছি, হারামজাদি। কি ব্যাপার বাবা, কার কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে, আমার ছেলে তিতির হয়ে গেছে। বাবা, কি বলছেন? ছোট ভাই, ছোট ভাই উঠো, আর দেখি। ওগো, তোমার কি হয়েছে? বাবা, ওর কি হয়েছে? ওগো, তুমি কই গেলা? ছোট ভাই, ওগো। মা, আমার ছেলের কাউকে দিতে পারছে না। এসব আপনারা কি বলছেন? ও কাউকে চিনতে পারছে না? ওগো, ওঠো তুমি। ওগো, তোমার কি হয়েছে? ওঠো। ওগো, তোমার কি হয়েছে? তুমি ওঠো। তোমার যদি স্মৃতিশক্তি হারিয়ে যায় তাহলে আমার কি হবে গো? ওঠো না, ওঠো। ওগো, কথা বলো না। ছোট ভাই, ছোট কেনে? ছোট ভাই, তোমার কি হইলো? তুমি কথা কও। বাবু, বিনালাকে নিয়ে বাবুকে বসা। হ্যাঁ, ওঠো না। ওগো, তুমি ঠিক আছো তো? কে তুমি? তুমি কি বলছো?
তুমি আমাকে চিনতে পারছো না? দেখো ভালো করে, আমি তোমার বউ। আমি চিনতে পারছি না। ছোট ভাই, তুমি একটু ভালো করে দেখো। কে আপনারা? আল্লাহ গো, আমার ছোট ভাইয়ের সাথে এটা কি হলো গো? এখন কি হবে গো? এটা কি হলো গো? এখন কি হবে গো? ছোট ভাই, কি বৌমা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। এই সংসারে আমি আর থেকে কি করব? ছোট, তুমি কি বলছো? তুমি এই সময় তোমার স্বামীকে রেখে চলে যাবে? তোমার তো একটা ছোট মেয়ে আছে, তুমি কি এই কথা ভুলে গেছো? এই, তুমি এত কথা বলছো কেন? আমার যে সন্তান আছে সেটা তো আমিও জানি। সন্তানের চিন্তা এখন আর করলে হবে না। এই সংসারে আমি আর থেকে কি করব? যার চিন্তা শক্তি চলে গেছে সে তো আমাকে চিনতেই পারছে না। তাহলে এই সংসারে আমি কি করব থেকে, হ্যাঁ? আর আমার সন্তান আছে, তাকে ওর বাবাই দেখবে। আমার এসব দেখার ঠেকা পড়েনি। অনেক আগে আমার এই সংসার থেকে চলে যাওয়া উচিত ছিল। কেন যে গেলাম না? না হলে এতদিন এই দিন আমার দেখতে হতো না। যাচ্ছি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এখনো তো অনেক কাজ বাকি আছে। তুমি স্বার্থপর বেঈমান, এই ছিল তোর মনে? এই সংসারের আসল কাল শত্রু তুই। ওগো, তুমি এসব কি বলছো? আর তোমার স্মৃতিশক্তি ফিরে আসছে? হ্যাঁ, ফিরে আসছে। আমি তো অভিনয় করছি তোর আসল রূপ চেনার জন্য। তুই যে এত খারাপ আগে জানতাম না। তুই আমার কথা ভাবলি না, আমার সন্তানের কথা ভাবলি না, নিজের দিক ভাবে চলে যাচ্ছিস। ছি! না, এসব তুমি কি বলছো? আমি আসলে ইচ্ছে করে অভিনয় করেছি যাতে তোমার স্মৃতিশক্তি ফিরে আসে। হ্যাঁ, স্মৃতিশক্তি ফিরে এসেছে। আর এসেছেই যখন, তোকে নিয়ে আমি সংসার করব না। যা, বাপের বাড়ি চলে যা। না, ওগো, আমি তোমার পায়ে পড়ি। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও কোনোদিনও না, যা। ছোট, তুমি এটা কি বলছো? দেখো, মানুষ মাত্রই তো ভুল। ও হয়তো একটা ভুলই করে দিছে, তাই বলে কি তুমি ওকে বাড়ি থেকে বের করে দিবা? দেখো, আমি তোমার বড় হয়ে তোমার কাছে হাত জোড় করছি। না, না, ভাবি। বাড়ি থেকে বের করে দিও না। আপনি হাত জোড় করবেন না। ওর মতো খারাপ মেয়ের জন্য আপনি ছোট হবেন না। এই, তোরা এবার থাম। সারাসারি এসব একদম ভালো না। ছোট বউ যখন ভুল বুঝতে পেরেছে, ছোট বউকে মাফ করে দে। আরে ছোট, তুই ওকে মাফ করে দে। বাবা, তুমি এই কথা বলছো? ভাই এই কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি এই শেষবারের মতো ওকে মাফ করে দিচ্ছি। কিন্তু এরপরে যদি ওই রকম করে, আমার ভাই ভাবিকে ছোট করে কথা বলে, তাইলে আমি কিন্তু ওর সাথে কোনোদিনই আর সংসার করব না। আমি শেষ বলে দিলাম। ঠিক আছে বাবা, তোরা রাগারাগি করিস নি। যার যার ঘরে যা। কি ব্যাপার বউ, তুমি বমি করছো কেন? তোমার কি হয়েছে? ভাইজান, এখনো বুঝতে পারছেন না কেন বমি করছে? কেন বমি করছে? আরে ভাইজান, একটা সুসংবাদ আছে যে। সুসংবাদ? কি সুসংবাদ? আল্লাহ রে, এটা এখনো বুঝতে পারছে না। আপনাদের কোল আলো করে একটা সন্তান হবে। হ্যাঁ, বাবা, আমি বলে বাবা হতে চলেছি। আরে হ্যাঁ রে বোকা, হ্যাঁ।